মাত্র ১০৪ টাকা দিয়ে আমি এত কিছু বাজার করেছি। মানে আমি ফ্লিপকার্ট মিনিটস থেকে মাঝে মাঝে জিনিস কিনি, বাট আমার লঙ্কা কালকে শেষ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে লঙ্কা একটু অর্ডার দিয়ে দিই। সম্ভবত এই লঙ্কাটা ১৯ টাকা নিয়েছে। দেখো, এতগুলো লঙ্কা দিয়েছে, আর এই লঙ্কাটা ১৩ টাকা নিয়েছে। ঠিক আছে, এটা মানে লঙ্কা আনতে যখন আবার বেরাতে হতো, সেই কারণে আমি অনলাইনেই অর্ডার দিয়ে দিয়েছি। আগেই আমার বাজার সব করা আছে। কোরিয়ান্ডার শেষ হয়ে গিয়েছিল, আর এখানে দেখো রুট ছাড়া কোরিয়ান্ডার, এইটা ৯ টাকা নিয়েছে। এখানে এইটা নিয়েছে হচ্ছে পুদিনা পাতা। গরমকালে পুদিনা পাতা ভীষণই ভালো কাজ করে শরীরে, আর বিরিয়ানি ফিরিয়ানি বানালেও আমি দিয়ে দিই। তো ওটাও ভালোই এসছে। দুটো শশা এসছে, দুটো শশার দাম ৯ টাকা। শশার দাম কমে গেছে। গাজর আমার বাড়িতে আছে, তবুও ৯ টাকার গাজর আমি একসাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এইটার দামটা এক্স্যাক্টলি আমার মনে নেই, ১৯ টাকা বা এরকম কিছু একটা, ২৫ টাকা সামথিং হবে। বাকিটা ছিল টমেটো। টমেটোগুলো ভালোই এসছে, কিন্তু আমি নট স্যাটিসফাইড বিকজ এই টমেটোটা মানে ফাটা ঠিক না, এটা মনে হয় খারাপ ছিল, সেই কারণেই হচ্ছে গিয়ে মানে স্মেল আসছে খারাপের একটা। বাকিগুলো ঠিকঠাকই মনে হচ্ছে, বুঝতে পারছি না, মানে এটা ফেটে গেছে বলে না, এত দূর থেকে এসছে, সেটা ফেটে যেতেই পারে, বাট এইটা মনে হয় খারাপ এই টমেটোটা। বাট ঠিক আছে, ১০৪ টাকা অনুযায়ী যথেষ্ট ঠিকঠাক বাজার বলেই আমার মনে হয়েছে। এই দুপুর রোদে আর বেরিয়ে না বেরিয়ে আর কি। আমার বাড়িতে টমেটোও ছিল, গাজরও ছিল। আমার মেইনলি দরকার লঙ্কা। কোরিয়ান্ডারটাও অপশনাল ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার এখনকার বাজার।